ইমরানের সাথে সম্পর্কটা কিভাবে হলো? ইমরান আমাকে গাজীপুরে নিয়ে এসে আমাকে প্রপোজ করছে, আমি এগুলোতে রাজি ছিলাম না, এমনি নর্মাল হিসেবে কথা বলতাম। সে সূত্রে সে আমাকে তারপর আমার বাসায় আসে, আসা যাওয়া করতো। তারপর 12 তারিখে আমার বাসায় সে না বলে আমাকে আমার কল করে আমার বাসায় আসে আমার সাথে। যেটা লেখছি তো লেখছি, ওইটা বলছি মুখে, আর বলতে পারতেছি না। যাওয়ার হয়েছে, হওয়ার পর তার বউ আমাকে কল করে নিয়ে মিথ্যা কথা বলে আমার বাসায়, ওর বাসায় 3 ঘন্টা আটকায় রেখে ওদের মন মতন ভিডিও করছে। ভিডিও করে তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে থাকতেছে যে আমি নাকি তাদের বাসায় যাইছি, এই উল্টা পাল্টা কাজ করছি, বাসায় যায় কিচ্ছু হয় নাই। তারা আমাকে নিয়ে বাসার মধ্যে যায় আমাকে ব্ল্যাকমেল করছে, 3 ঘন্টা আটকায় রাখছে, তাদের মতো নিজেদের মতন ভিডিও করছে, আমার কোনো কথা বলার সুযোগই তারা দেয় না। তোমার বোনটা আমার ফোনটা নিয়ে তারা প্লাস মাসে তাদের প্রমাণ সহ ভিডিও টিডিও সবকিছু ডিলিট করে দিছে। আমি 3 দিন মেডিকেলে ভর্তি ছিলাম। আমরা দেখেছি যে ভিডিওর স্বার্থে তুমি তোমার মা ইমরানের সাথে মানে কাজ শুরু করছিল, মানে প্রথম যোগাযোগটা কিভাবে হয়েছিল একটু বলতো। আমি বলতেছি আচ্ছা, তাহলে। বলুন। ইমরানের সাথে আমার মেয়ে কিন্তু নেত্রকোনাতে থাকে, ঠিক আছে, আমাদের বাড়ি কিন্তু নেত্রকোনা। তো আমার মেয়ে নেত্রকোনাতে ওর মাথা মেধা দিয়া ও 3 লক্ষ ফলোয়ারের পেজ কিন্তু ওর আছে। থাকাতে ইমরানের পরিচয় হতে আমাদের বাড়িতে নেত্রকোনাতে যায়। যাওয়ার পরে আমি ইমরানের জন্য অনেক কিছু করছি, আয়োজন করার পরে ইমরান আমার বেলকনিতে যায় আমার মেয়ের সাথে টিকটক একটা ভিডিও বানায়। এই ভিডিও বানানোর পরে আমার মেয়েরে দিয়া একটা এআই দিয়া একটা খারাপ একটা ভিডিও মানে আমার মেয়েরে সে ব্ল্যাকমেল করে। করার পরে আমি একটা ডিটিও করি। করার পরে ঢাকা থেকে একটা সাংবাদিক, নামটা কি জানি, রাজু। লাজু। লাজু কিন্তু ঢাকা থেকে যে আমার মেয়ের ভিডিও, অনেক কিছু ভিডিও আছে লাজুর কাছে। তারা লাজু করার পরে আমাদেরকে বলতে, আন্টি তাহলে আপনি তো হাইকোর্টে কাজ করবেন, হাইকোর্টে কাজ করবেন যেমন, তাহলে আমাদের এইদিকে বাসা নেন। কারণ আমি তো ঢাকা কখনো আসি না, চিনিও না। তোমার আন্টি সবাই মিলে 1 ঘন্টা বলছে। লাগবে আমাকে বলছে, 1 ঘন্টা যখন লাগবে আমি ওইখানে বাসা নিছি। কোথায় বাসা নিছি? বাইপেল, ওইখানে বাসা নিছি। নেওয়ার পরে ইমরান আমাদের বাসা যাওয়া আসা করে। করার পরে এক পর্যায়ে ওদের বাসা আমি ইফতারিও দিই, ইফতারি ভিডিও আপনাদের কাছে দিব, ঠিক আছে। ইফতারি দেওয়ার পরে ওদের বাসা আমার জুগাল গুলা লইছে, মানে যেগুলা দিয়ে ইফতারি জুগাল দিছি আমি রাত্রে আমার মেয়েকে নিয়ে যাব। হঠাৎ করে আমার মেয়েকে ফোন দিতে, ও আমার মেয়ে ফোন ধরে না। ও তুমি ভাবলস এর আগে তো সে আমার বাসায় হ্যাঁ আসে। তুমি ভিডিও বানাস না কেন? আমার মেয়ে বলছে, দেখেন আমি রোজার মাস আমি ভিডিও বানাই না। আমি বলছি, মা সময় আমি আসতে তোমাদের বাসায়।